এখানে আমি গরম মশলাগুলো আস্ত নিয়ে নিয়েছি, কারণ আমার ফাঁকি করা গরম মশলা ছিল না, তাই এখানে দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বাকি মশলা দিয়ে একবারে ব্লেন্ডার করে নিব। আর যদি পারেন তাহলে ফাঁকি এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। সব উপকরণ আমি এখানে দিয়ে দিছি, সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, এগুলো আমি সেই থেতলে নিব। এইভাবে আমি থেতলে নিব সব হাড় সহ, এরকম করে যতটুকু পারি। অনেকে শিলপাটায়ও থেতলে নিতে পারেন, এরকম করে এরকম থেতলে নেবেন যতটুকু পারেন, নাহলে তো মশলা ঢুকবে না। আমি সবগুলো থেতলে নিব, সবগুলো মাংস এইভাবে থেতলে নিয়েছি আমি, দেখেন সবগুলো। আর এখানে কিছু বুকের মাংস ছিল, সেইটাও আমি থেতলে নিয়েছি, কারণ 4 পিস ছিল মাংস, আমরা 5 জন মানুষ, তাই এই জন্য আর কি। এই যে হাড়টা ভেঙে গেছে, কিন্তু সমস্যা নাই, যখন মশলা ভাজা হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। সবগুলো মাংস এই দেখেন আমি কিমা করে এরকম থেতলে নিয়েছি, হাড় সহ। এই যে সমস্ত কিছু এই দেখেন, কিছু বুকের মাংস ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। খেতে মজা লেগে গেলে তখন আর কোথায় পাবো। এখানে দিয়ে দিলাম ভিনেগার, লেবুর রস দিলেও হবে, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, দিয়ে সবগুলো আমি মেখে নিব। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সব মশলা। এই যে বেটে রাখা সব মশলা দিছি, এইটা দিয়ে আমি সবগুলো মেখে নিব, মেখে একটু রেস্টে রেখে দিব সাইডে। ফিরে আসলাম 20 মিনিট পর, মেখে রাখা মাংস রেখে দিয়েছিলাম, এখন 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি তেলে দিয়ে দেব, এখানে তেল গরম দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব, দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 4 পিস। আপনি এভাবে হালকা তেলে ভেজে নেবেন, হালকা জালে ভেজে নেবেন, না হলে পানি ঢেকে দিলে অনেক পানি বের হবে। আর যখন মনে করবেন বাসায় ছোট মাছ রান্না করছেন, বাচ্চারা খেতে চাচ্ছে না, এরকম যদি আপনি মেখে ম্যারিনেট করে যদি ফ্রিজে রেখে দেন, একটা একটা ভেজে দিতে পারবেন বাচ্চাদের, ভাত দিয়েও অনেক মজা লাগে খেতে। একবার হলেও বানিয়ে খাবেন। এক পাশ হয়ে গেছে, আমি উল্টাই নিচ্ছি। যেহেতু থেতলে দিয়েছি, তা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, এই জন্য হালকা জালে ভাজবেন। হয়ে গেল আমার সেই মাংস ভাজা। আমি সেই এখানে মজা হবে ইনশাল্লাহ। হয়ে গেল, বাচ্চারা ইজিতে অনেক মজা করে খেয়ে নিবে এখন, পটাপট। এখন দেখছেন বাচ্চাদের খাওয়ানোর টেকনিক, এরকম বুদ্ধি থাকা দরকার মাদের। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। একবার হলেও বানিয়ে খাবেন।